নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর আজকে আমরা তারকেশ্বর। আর এই তারকেশ্বর সবাই বাবাধাম হিসেবেই চেনে, তবে আমরা এই তারকেশ্বর থেকে অনেক দূরে যাচ্ছি। একটা চৈতন্যবাটি বলে একটা গ্রাম আছে, আর ওই গ্রামে দেখতে যাচ্ছি দামোদর নদী। তো চলুন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাই। আর ওই নদীর সাথে রয়েছে মা গঙ্গা দেবী, তো ওই মা গঙ্গা দেবীকেও দেখবো। তো চলুন। আমরা তো এক সেকেন্ডের জন্য ভাবছি যে আচ্ছা এই নাও। কাকারা বলছে আমাদের একটু ভিডিও করো, মানে মারাত্মক লাগছে। চারিদিকে চাষবাস হচ্ছে তো, আর খুব সুন্দর, মানে অ্যাম্বিয়েন্টটা বেশ খুব সুন্দর গ্রামটা। কেমন লাগছে? খুব ভালো লাগছে, পাশ দিয়েই নদী যাচ্ছে, এখান দিয়ে দেখা যাচ্ছে, তবে ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে না। ওখানেই যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ওই দিকে আছে দামোদর নদী। তো ফাইনালি পৌঁছে গিয়েছি এই দামোদর নদী। আর এই যে এখানে টোটোর ব্যবস্থা আছে, আমরা ওই যে ম্যাজিক গাড়িটা ছাদে করে এলাম। আর এই মাঠে অনেক বাচ্চারা খেলছে, যেমন হয় শীতকালে স্পোর্টস আয়োজন হয় না, তো ওইভাবে খেলছে। তো আমরা চলো নদীটার দিকে যাই, যেই নদীটা দেখাবো বলেছিলাম, দামোদর নদী। আর এই নদীর সামনে না সমুদ্রের মতো খুব সুন্দর বিচ আছে, মানে ওই সমুদ্র সৈকত নয়, নদী সৈকত ওই টাইপের, খুব সুন্দর। তো চলুন দেখাচ্ছি। এই যে এই নদী, এই নদীটা আমরা ঘুরবো। আর এই নদীর ওই সাইডটা আছে একটা খুব সুন্দর বাঁশের ব্রিজ, তো এই ব্রিজটাও ঘুরে দেখাবো। চলুন। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এই দামোদর নদী। এই নদী দেখার জন্যই আমরা এতটা দূর সফর করে এসেছি। আর এই নদীর সৌন্দর্য মারাত্মক। আর ওইদিকে একটা বাঁশের ব্রিজ আছে, ওই ব্রিজটার উপর আগে যাব, তারপর এই নদী প্রাঙ্গণটা পুরো ঘুরে দেখাবো আপনাদের। তো নদীর ধারটা দেখুন কত সুন্দর। আর নদীতে যেহেতু এখন জল নেই, এই যে একটা নৌকো দেখুন ডাঙায় পড়ে আছে, আর এই যে ব্রিজটা, তো এই ব্রিজটা হয়ে যাব আমরা। খুব সুন্দর লাগছে। আর পিকনিকের যেহেতু এখন দিন, আমি তো সাজেস্ট করব যে এই পিকনিক সিজনে শীতকালে এইখানে অবশ্যই আসবেন। খুব সুন্দর জায়গা, চারিদিকে চাষবাস হচ্ছে, আর এত সুন্দর নদী। আর নদীর ধারে পিকনিক করতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লেগেছে। আর ভিডিওটার সঙ্গে থাকুন, ভিডিওর শেষে মা গঙ্গা দেবী দর্শন করে তারপর আমরা এখান থেকে ফিরবো। তো চলুন, আগে এবার বাঁশের ব্রিজটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কত সুন্দর না? তো এখন আমি এই যে বাঁশের ব্রিজের ওপরে আছি, আর এই ব্রিজটার নিচে দেখুন বাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন সেই গোয়াতে চলে এসেছে। কি বলো, তাই না? সমুদ্র সৈকত। এটা একটা নদী সৈকত মনে হচ্ছে, কত সুন্দর লাগছে। আর এই যে আকাশে সূর্য কত সুন্দর লাগছে শীতের। আর এই জিনিসটা আমার কাছে খুব ইউনিক লাগলো। রিজন হলো যে আমি অনেক সময় কাঠের ব্রিজে উঠেছি, আর কংক্রিটের ব্রিজে আপনারা সবাই উঠেছেন, লোহার পোলে উঠেছেন, তবে এই যে বাঁশের ব্রিজ, এটা একটা ইউনিকনেস আছে, খুবই সুন্দর। এই যে এখানকার লোকাল মানুষরা সবাই পারাপার করেন, আর অনেক বাইকও যাচ্ছিল, যেগুলো দেখলেন আপনারা। আর এই যে খুব সুন্দর জল, এখানকার জলটা প্রচন্ড পরিষ্কার। আর অবাক করার কারণ এটাই যে নদীর জল সচরাচর পরিষ্কার আর দেখা যায় না। এই যে, তো আজকে এই জায়গাটা দেখাবার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে আমাদের গ্রাম বাংলাতে এত সুন্দর নদী আছে অনেকেই জানেন, তবে এই দামোদর নদী যেটা অনেকেই জানেন না, শুধু বইয়ের পাতায় পড়েছেন, এটা একবার নিজের দেখারও ইচ্ছা ছিল আর আপনাদের দেখাবারও। আর একবার জলটা দেখাচ্ছি কতটা সুন্দর। এই যে নদীর জলে যে শ্যাওলাগুলো হয় না, এই বাঁশে আটকে কত সুন্দর সাপের মতো যেন খেলছে, কত সুন্দর লাগছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে খুবই সুন্দর। আর এই নদী সত্যি কত সুন্দর লাগছে। একটা দেশের যেন নদী হলো একটা জীবন, কত সুন্দর লাগছে। নদীটা সোজা গিয়ে কেমন বেঁকে গেছে, বাহ, মারাত্মক।
আর এই পোলটা টোটালি বেকারি, এই যে ওপরে সাজানো আর এরকম দড়ি দিয়ে বাঁধা। আর রাস্তায় একটা দাদুকে দেখতে পেলাম। দাদু, সিলিন্ডার খালি না ভর্তি? তো ভর্তি নিয়ে যাচ্ছ কি করে? অসুবিধা নেই তো ভিডিও করলে? ঠিক আছে, বাইক আসছে, যাও সাবধানে যাও, আস্তে আস্তে যাও। তো আমার সাইড দিয়ে দিচ্ছি, দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কিভাবে নিয়ে যাচ্ছে না দাদু। প্রচন্ড আওয়াজ, একটা বাইক গেল মারাত্মক আওয়াজ হচ্ছে জাস্ট এই পোলে। আর এইদিকে নদীটা একটু শ্যাওলা দিয়ে নোংরা। তো এই দামোদর নদীর এই যে সুন্দর একটা নদী চর দেখতে পাচ্ছেন, এবার ওই চরের কাছে যাব আর ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো চলুন। হুগলি জেলার বুকে যদি একটু সমুদ্রের আনন্দ নিতে চান তো চলে আসুন এই তারকেশ্বরে। আর অনেকেই ভাববেন তারকেশ্বরে শুধু বাবাধাম আছে, তারকনাথ তো আছেই আমাদের, তবে এই দামোদর নদীও আছে। এত মারাত্মক জায়গা, এত সুন্দর, এই যে কত সুন্দর দেখুন। আমি এই জন্যই বলছিলাম যে সমুদ্র বীচ, এটা অথচ নদী, তো নদী বীচ বলা যেতেই পারে। কত সুন্দর লাগছে। ওখানে অনেক মানুষজন স্নান করছে। আর এই যে বাঁশের ব্রিজটা দেখাচ্ছিলাম, ওর নিচটা ঠিক এরকম। আর এই জলটা আমরা ওপর থেকে দেখেছিলাম, খুবই পরিষ্কার, কাঁচের মতো জলটা, মারাত্মক জল। তো চলুন ওইটা দেখাই, আর পারলে একটু জলে নামবো ভেবেছি আমি একটু। চলুন দেখাচ্ছি। এই যে সেই দামোদর নদী। আর ওই ব্রিজের ওপর দিয়ে যে গাড়ি যাচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর। আর একটু আগেই বুবু বলছিল কি যে কোনো স্পিড লিমিট নেই, তাই তো? সত্যি কোনো স্পিড লিমিট নেই, একেই তো বাসগুলো অনেক কটা ভেঙেই গেছে, যে যেমন পাচ্ছে স্পিডে চলে যাচ্ছে। আর আমি ভয় পাচ্ছি, ব্রিজ পুরো দুলছে, বিশাল ভয় লাগছে। আর এইগুলো যারা ছোটবেলায় ইতু পুজো করেছেন তারা জানেন, কালকে যেহেতু ইতু পুজোর শেষ দিন ছিল, এই যে নদীর তীরে সব দিয়ে গেছে যারা যারা পুজো করেছে। আর এই জলটা দেখে বুঝতে পারছেন কতটা পরিষ্কার। জলের নিচে যে বালি আছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এটা একটা পিকনিক ডেস্টিনেশনের জন্য মারাত্মক জায়গা, মারাত্মক। কি বলো, পিকনিক করার জন্য খুব সুন্দর খুব সুন্দর জায়গা, মারাত্মক। এই যে তো আমরা ওই দিকটা ঘুরছিলাম, আর এই দিকটাও একটা অন্যরকম, কত সুন্দর দেখুন। আর একটা নৌকো দাঁড়িয়ে আছে, মারাত্মক লাগছে। আপনাদের কাছে একটা ব্যক্তিগত রিকোয়েস্ট, আমরা 1000 সাবস্ক্রাইবারের অনেক কাছে আছি। আপনাদের কাছে সত্যি বলছি, আমরা অনেক খুশি যে আপনারা এত সাপোর্ট করেছেন। আর একটু সাপোর্ট দেখিয়ে দিন, আমরা 1000 সাবস্ক্রাইব হতে আর কিছুটা পথ বাকি আছে। তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওর একটা মুহূর্ত ভালো লেগে থাকে। আর এরকম ভিডিও আমরা আনতে থাকি। তো ভিডিওটা চলুন আর একটু দেখুন। এই যে কত সুন্দর ঝিকমিক করছে সূর্যের আলোটা, খুবই সুন্দর। ওইদিকে অনেক দাদারা স্নান করছে। গ্রামে যেমন হয় নদীর মধ্যে সব, নদী যেন জীবন গ্রামের, কত মারাত্মক লাগছে। এই হলো সেই দামোদর নদী, কত সুন্দর, কত পরিষ্কার জল। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো কত পরিষ্কার জল, খুবই সুন্দর। চারিদিকটা মারাত্মক। শীতকাল এখন, নদীতে জল সেরকম নেই, আমি একটু তাই জলে নেমেছি। এই যে কত সুন্দর লাগছে দেখুন জলের প্রবাহটা। এই যে নদীটা আপনারা পায়ে হেঁটেই পার করে যেতে পারবেন, মারাত্মক লাগছে। তো আপনাদের একটা কথা বলে রাখি যে এর পরের গন্তব্য হলো আমাদের, আসলে নিচে বালি তো কথা বলতে পারছি না, মানে স্লিপ খেয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে এক জায়গা থেকে কোনো জায়গায় সরে যাচ্ছি, সেই চোরা বালির মতো। আপনি ভালো করে দেখুন, আপনারা এই দেখুন বালি কত সুন্দর সরে সরে যাচ্ছে জলের নিচে। নদী বরাবর আমি একটা জিনিস দেখতে পেয়েছি, আমি একটা ঝিনুক দেখতে পেয়েছি। এই যে, তবে এটা কোনো সমুদ্রের
কোনো ডিজাইন করা ঝিনুক নয়, দেশীয় প্রজাতির কোনো ঝিনুক হবে, খুব সুন্দর। আমি এটা বাড়িতে নিয়ে যাবো একটা স্মৃতি হিসেবে। তো আমাদের পরের গন্তব্যস্থল হলো মা গঙ্গা দেবীর মন্দির। ওই মা গঙ্গা দেবীর দর্শন করেই আমরা বাড়ি ফিরবো। তো চলুন আগে মা গঙ্গা দেবীকে আপনাদের কাছে দেখাই, চলুন। গ্রামটি কিন্তু একদম অজপাড়া গ্রাম। আর এই যে আমরা মা গঙ্গা দেবীর মন্দিরের সামনে চলে এসেছি। চারিদিকে এখন তো ধান উঠে গেছে, তো খড় রাখা আছে, ছাগল বাঁধা চারিদিকে, যেমনটা হয় আর কি গ্রামের দৃশ্যগুলো, যেগুলো দেখতে আমার কেন আপনাদেরও সত্যিই ভালো লাগবে। আর যারা আগে থেকে দেখছেন এই চ্যানেল, তারা জানেন এই চ্যানেলে গ্রামের দৃশ্য অনেক দেখানো হয়েছে, আর আগামী দিনে আরও দেখানো হবে। এই হলো মা গঙ্গা দেবীর মন্দির। ওপরে লেখা আছে চৈতন্যবাটি মা গঙ্গা দেবী, ধীবরপাড়া বারোয়ারি, দুদিকে দুটো মাছের ছবি দেওয়া এই যে। আর মন্দির প্রাঙ্গণের ঠিক দুদিকে দুটো বড় বড় সিংহের মূর্তি। আমি যতটা খুলি আপনাদের ভিতরটা দেখাই মন্দিরের। আসলে চারিদিকে বাঁশ বাগান আর একটা লাইট জ্বলছে না, তাই একটু কোয়ালিটি খারাপ আসতে পারে, অন্ধকার অন্ধকার লাগতে পারে। এই যে মা গঙ্গা দেবীর মন্দির সরি, এর ভিতরে কোনো মূর্তি নেই, তবে এখানে মা গঙ্গা দেবীর পুজো হয়। আমি আপনাদের সেই মায়ের ছবি একটা দেখিয়ে দেবো, এই যে দেখে নিন। তবে মন্দিরটি খুব সুন্দর, কি সুন্দর, ওদিকে ঢাকি ঢোল বাজাচ্ছে একটা মূর্তি করা, এই যে এই পাশে শঙ্খ বাজাচ্ছে একজন মহিলা, ওই পাশে ফল প্রসাদ নিয়ে আছে, এদিকে কাঁসর বাজাচ্ছে, কত সুন্দর লাগছে। আর এই যে মন্দিরের চারপাশটা এরকম বাঁশ বাগান দিয়ে ঘেরা, আর এই বাঁশ বাগানের ভিতর দিকে যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে, ওই দিকটাই হলো সেই দামোদর নদ। মন্দিরের একটা প্রান্তে আমি প্রথমে লক্ষ্য করিনি, এই যে এখানে কাঁসর বাজাচ্ছে দেখালাম না, এইখানেই রয়েছে একটি দেওয়ালের মধ্যে কত সুন্দরভাবে 3D ভাবে খুব সুন্দর লাগছে মা কালীর মূর্তি, কত সুন্দর। আর এটা আলাদাভাবে ওই মন্দিরটা থেকে এখানে একটা দরজা আছে, তো এখানে যেটা দেখে মনে হচ্ছে মা কালীর পুজো হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দামোদর নদী, আর এই নদী দেখার শেষে রয়েছিল মা গঙ্গা দেবীর মন্দির। তো ভিডিওটা একটু অন্যরকম ছিল, আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা টাটা টাটা। নমস্কার, স্বাগত একটা ফ্রেশ ভিডিওতে। আজকে আমরা এসেছি তারকেশ্বর।